আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন আগে কুয়েতে আসছেন? তো 3 মাস হলো। 3 মাস আগে। হ্যাঁ, তো 3 মাস আগে কি বিষয়, কত টাকা খরচ করে আসছেন, একটু বিস্তারিত বলবেন? 3 মাস ক্লিনার বিষয় আসছি আর কি। হ্যাঁ, কত টাকা দিয়ে আসছেন? 8 লাখ টাকা দিয়ে আসছি। স্যালারি কত বলছিল? স্যালারি বলছিল 120। 120, মানে 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা না, 8 ঘন্টাই বলছে। 8 ঘন্টা ডিউটি ইয়া করে বলছে নাকি 120 টাকা? হ্যাঁ। তো এখন পাইছেন আপনি 120 টাকা? না, 75 টাকা। 75 টাকা। তো আপনি নিজস্ব লোক আনছেন না দালালের মাধ্যমে আসছেন? দালালে আনছে। দালালে আনছে। তো দালালে যে সব কথা বলছে কি সত্য, কোন কথাটা পাইছেন? আপনি একটা কথাও সত্য পাইছেন? একটা কথা সত্য আছে, আপনি নিজে রান্না করে খাইতে হইবে এটা বলছে। এটা বলছিনি? হ্যাঁ। তো একটা কথা সত্য আছে। আর কোম্পানি বলছে একটা, হুম। বলছে কিউসি কোম্পানির কথা, এখন আইডি অন্য কোম্পানি। অন্য কোম্পানি কি? আচ্ছা, কোম্পানির নাম বলার দরকার নেই, যেটা হোক কোম্পানির নাম বলার দরকার নেই। তো যেটা বলছে এটা ফান নাই। 120 টাকা বেতন বলছে, 8 ঘন্টা ডিউটি, এটাও ফান নাই। না, তাহলে এখন আপনার যে 8 লক্ষ টাকা প্লাস খরচ করে আসছেন, এখন এখানে আসার পরে আপনার অনুভূতি বা আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন কতটুকু মানে সত্য বা কতটুকু স্বপ্ন পূরণ করতে পারবেন, এই বিষয়ে একটু কথা বলেন। জীবনে এনে থেকে সফল হওয়া খুবই কঠিন। কেমন, একটু বিস্তারিত বলেন। মানে এই 75 টাকায় মনে হয় না যে কিছু হইব। এই যে 3 মাস হয়েছে, হুম। 37 টাকা বেতন দিছিল। হুম। এখন পর্যন্ত আর আজকে 14 তারিখ। 14 তারিখ আর কোনো বেতন পাইছি না। এই 3 মাসের ভিতরে ওয়ালাইকুম ওনার কাছে একটু দেন। আসসালামু আলাইকুম। আসসালাম, ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আপনার পরিচয়টা দিয়েন। আমার পরিচয় আর কি, আমার দেশের বাড়ি ময়মনসিংহ, হুম। গফরগাঁও থানা। কতদিন আগে আসছেন আপনি? আমি সেম একসাথে 3 মাস হয়েছে আর কি। তা আপনি কত টাকা খরচ করে আসছেন ভাইয়া? আমার কাছ থেকে দিতে 8.5 লাখ টাকা। 8.5 লক্ষ টাকা। আপনার কি সেম কথা বলছে নাকি? না, আমারে বলছে যে আর কি কোম্পানি বলছে কেএসএম তুই, হ্যাঁ। এটাই বলছিল, কিন্তু বলছিল 90 টাকা। হুম। তো এখানে আর কি 75 টাকা, আর 3 মাসের মধ্যে 37 টাকা নুজ দিনার দিছিল। এখন পর্যন্ত আজকে 14 তারিখ, এখন পর্যন্ত আর কোনো বিল টিল পাই না। এই যে মনে করেন আপনারা, আমি তো ইউটিউবে ভিডিও বানাই প্রায় 2 বছরের মতো, আপনারা ইউটিউবে একটু সার্চ দেন নাই বলে আমরা চাই, আমরা যে বিষয়টা যাইতেছি, যে কাজের জন্য যাইতেছি বা যে দেশটার জন্য যাইতেছি, আমরা তো অন্তত একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখতে চাই। তো দিছিলেন, পাইছিলেন এরকম তথ্য? না, এরকম তো এটা তো ভুল করছেন না, অবশ্যই। কারণ আপনারা এত টাকা ইনভেস্ট করে আসতেছেন আপনারা, অথচ এই দেশটার সম্পর্কে কিছু জানা বা শিখার জন্য তো মানুষ ইউটিউবে একটু হইলেও সার্চ দেয়, ঠিক না? তো আপনারা সার্চ দেন নাই, আপনারা একটা ভুল করছেন। আর বিশেষ করে আসছেন আরো 75 দিনের বেতন, কিন্তু 90 দিনের স্যালারি বলছে, কিন্তু 90 দিনের এখনো হয় নাই। কারণ এটা মনে করেন এই যে কন্ট্রাক্টে আসছেন, এই কন্ট্রাক্ট এখনো মনে করেন বাংলাদেশ দূতাবাস এখনো সবার সাথে এখনো কথা বলে নাই। যখন কথা বলবে, এরপরে মনে করেন যে 16 ঘন্টা ডিউটি করলে মনে করেন যে বলছে 135 টাকার কথা। হ্যাঁ। কিন্তু 150 টাকা কি আছে, দিনার আছে 150 টাকা। কিন্তু মনে করেন যে এর মধ্যে 125 টাকা কি 15 টাকা দিব আর দিতার রাখে। এর মধ্যে গাড়ি ভাড়া, রুম ভাড়া এরকম রাখা 115 টাকার মতো। তো গাড়ি ভাড়া তো এটা কোম্পানি দিব, রুম ভাড়া এটা কোম্পানি দিব, এটা তো মনে করেন যে 16 ঘন্টা ডিউটি করে 115 টাকা হইলে কি পুষবো? কেমনে ফুসবো? 12 ঘন্টা ডিউটি না 110 টাকা বেতন দেয়, 12 ঘন্টা ডিউটি না 110 টাকা বেতন দেয়। আর আমাদের মনে করেন 16 ঘন্টা ডিউটি করে 115 টাকা কি 25 টাকা দিরাতে একটা দেওয়া হইব। এমন পর্যন্ত তো আর দেয় নাই। তারা 16 ঘন্টা ডিউটি করতেছে আর কি, ওদের কি আর কি বলা হইতেছে। তো 16 ঘন্টা ডিউটি করে 115 দিনের বেতন। তো আপনার দেশে পাঠাবেন কি আর নিজেরা খাইবেন কি? 16 ঘন্টার ভিতরে তো 8 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা গেলে তাই 8 ঘন্টা। তা আপনারা ডিউটি যাওয়া আসা কিন্তু 2 ঘন্টা লাগে যায়। আর রান্না বান্না তো আর কমপক্ষে 1.5 ঘন্টা লাগে, ঠিক আছে? তো একটা মানুষ কি 4 ঘন্টা নিয়ে ঘুমায়? বাড়িতে তো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হয়। তো যেই স্বপ্ন নিয়ে আসছেন একটু বিস্তারিত বলবেন, কি স্বপ্ন নিয়ে আসছেন দেশ থেকে? স্বপ্ন তো অনেক, বুঝছেন যে স্বপ্ন তো আছে। স্বপ্নটা মনে করেন যে এই 16 ঘন্টা ডিউটি করলে মনে করেন যে 115 টাকা যদি কিনার 115 টাকা পাই, তাহলে এটাতে কি করবে? বাড়িতে দিব না, নিজে খাওয়ানো। মনে করেন যে রুম ভাড়া তো দিতে হয় না, মনে করেন যে খাবার খরচ 30 টাকার মতন যায়। আচ্ছা, দেশে কি করছিলেন আপনি বিদেশ আসার আগে? দেশে আরেক গেছিলাম, ওমান গেছিলাম। ওমান আছিলেন? কতদিন আছিলেন ওমান? 5 মাস ছিলাম। তো ওমান কেমন সুযোগ সুবিধা ছিল? ওমান সুযোগ সুবিধা ছিল, কিন্তু আমার ভুলের কারণে আমি আইসা বসি। মানুষ সবসময় একটা না একটা সুযোগ পায়, ওই সুযোগটা মানে হাতছাড়া করলে মানুষের লাইফে কিন্তু অনেক সমস্যা হয়। তা আপনি এখন বুঝছেন? জি, এখনই তো বুঝছেন। কি বলবো ভাই, যে ওমান যে গেছিলাম, তো ওইখানে আমার লোক ছিল, তো আমার একটা কাজ দিয়েছিল যে ইয়ার মাঝে, ভার্সিটির মাঝে। তো ওইখানে একটু ভালোই আসলে 30,000 টাকা ধরা বেতন ছিল, যে কাজ শিখলে তারপরে আর কি বেতন টেতন বাড়াই। তো ওইখান থেকে আমি যে কোনো একটা কারণে আমি আইসা পড়ি।
আইসা পড়লে পরে আমার আব্বু আছিল এই দেশে, আমার বড় ভাই আছে অলরেডি। তো পরে তা আপনার আব্বু বড় ভাই থাকার পরও আপনি এরকম ভুল বিষয়ে আসছেন? ভুল বিষয়ে আমি ভাইয়ের কাছে বলছিলাম, পরে ভাই বলছে যে ভাই দেখ আমাদের কোম্পানিটা ভালো না, তুই দালালের মধ্যে রাখি টাকা থেকে, হ্যাঁ টাকা মনে করেন ওইখান থেকে, পরে দালালের সাথে আলাপ করে পরে বলছি ভালো কোম্পানি যে 120 টাকার মতন বেতন পাইব, পরে শুনি যে 90 টাকা। এরকমের মাঝে মনে করেন কোনো কিছু কি বলুন ভাই বুঝছেন, এমন এই দেশে এসে পস্তাইতেছি যে আমার উমানিয়ার থেকে ভালো ছিল। আচ্ছা ভাই একটু কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দিন ভাইয়া। নাম মোহাম্মদ সোহান, বাসা নরসিংদী। নরসিংদী। আপনার নরসিংদী কোন জায়গা? সদর। সদর। তো কতদিন আগে আসছেন? আসি আজকে 3 মাস 3 দিন। 3 মাস 3 দিন। তা আপনার কি একই কেস, মানে নিজস্ব লোকের ভিসা দিছে না দালাল মারফতে আসছেন? না আমার আব্বু আছে কুয়েতে। আপনার আব্বু আছে? তা আপনার আব্বু বন্ধুর কাছ থেকে ভিসা লইছে, বলছে যে ভিসা কোম্পানি ভালো। দেখছেন ভাই, ও কিছুক্ষণ আগে ওনার নিজস্ব একটা ইন্টারভিউ নিলাম, ওনারা নিজস্ব লোকের মাধ্যমে আসছে, মানে আপনিও আপনার নিজস্ব লোকে, বাপের বন্ধু মানে আপনার আঙ্কেল। তো উনি কি চাইবে কি খারাপ বিষয় আনো? কিন্তু দেখেন কি একটা ইয়া করে দিছে, তো মানুষ কোথায় বিশ্বাস করবে? আকামাও দিছে না এখন আকামও ফান নাই। আকামা কোনো খোঁজ খবর না। 3 মাসের উপরে হয়ে গেছেন আপনারা আসছেন। আপনারা বাসা কোন জায়গা আপনাদের? আমার বাসা ময়মনসিংহ। না এখানে বাসা কোথায়? এখানে হাসাবিয়া। আপনারা ভাই বের হইেন না। না যেটা সত্য কথা, কারণ আকামও ফান নাই, এখনো বের হইেন না, কারণ এখন কুয়েতের সেক্স হলে প্রচুর, আপনারা বাসায় থাকবেন। আমার কথা রাগ করেন না ভাই, কারণ 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে আসছেন, বাসা থেকে বের হবেন না যতদিন আকামা না পান, কারণ এখনকার যে স্যাক, এই স্যাকে কিন্তু ভাই দলে দেশে পাঠাই দিব, দেরি করবো না। তো ভাই বলেন। তাহলে দেখেন আপনারা কিন্তু হাসাউই থেকে পড়া নিয়ে চলে আসছেন। তো ভাই আমি আপনাদের ভালোর জন্য বলি, যা কিছুই করেন বুঝে শুনে করবেন। আর এই দেশে আমি একটা কথা বলবো, আমি একটা ভিডিও বানাবো পরবর্তীতে কি কি সমস্যা হয়, মনে করেন কি কোন বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দেবো। মনে করেন যে সমস্যাগুলো এটা অনেকে জানে না, কারণ এটা অনেকে কমেন্ট করছে, ইনশাআল্লাহ এটা আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। দেন ভাই আর কিছু বলবে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম রাকিবুল ইসলাম, বাড়ি ময়মনসিংহ উপজেলা ফুলবাড়ি থানা। একই সাথে আসছেন নাকি? আপনি কি নিজস্ব লোকে আসছেন না বা দালাল মার? আপনি কি একই কথা বলছেন নাকি? একই কথা বলছে কি 120 টাকা স্যালারি? হ্যাঁ 120 টাকা স্যালারি, 8 ঘন্টা ডিউটি। আচ্ছা এখন যারা আসতে চায় এরকম ভিসায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা দেশে আছে? না ভাই, যে পরিস্থিতি না আসাটাই ভালো হয়, না আসাই ভালো। কাজ জানা থাকলে আসা ভালো, আবার হাতের কাজ জানা থাকলে ভালো আছে। আসলে স্যালারি ভালো, ক্লিনার বিষয় যে না কেউ না আসে। কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি, আমার এই যে ক্লিনার বিষয়ে কেউ বলেও আসবেন না, কাজ জানা থাকলে আসেন। এই যে মনে করেন ড্রাইভিং শিখে যদি তালাবাতে আসেন, হ্যাঁ এইগুলোতে আসলে মনে করেন, আবার কাজ শিখে আসলে কোনো লাভ হয় না, নিজস্ব লোক না থাকলে কিন্তু কাজ পাওয়া যায় না। তাও ভাই আমরা আমাদের শরীরের কোনো কাজ হয় না, সাপ্লাই কোম্পানি। ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট করে থাকেন, যেহেতু আপনাদের নিজস্ব লোক আছে, এখানে আত্মীয় স্বজন আছে, কন্ট্রাক্ট শেষ হোক, পরবর্তীতে ভালো একটা কোম্পানিতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো কষ্ট করেন, ধৈর্য ধরেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুসলিম যদি হন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই দেশের যে আইনগুলা, কারণ আমরা একজন বাংলাদেশি, ঠিক আছে, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমি একজন বাংলাদেশ, তো অতএব আমরা এই দেশের আইনকে সম্মান করে আমরা চলার চেষ্টা করবো। মনির মির্জাইদ আমি বলতেছি, ভিডিও শেষে বলতেছি। তো আমি এটাই বলবো, আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। আমি একজন বাংলাদেশ, আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশ, অতএব আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমরা এই দেশের আইনকে ভালোবাসি, এই দেশের আইন মতো আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর আমি এই ধরনের তথ্য দিই, কেমন লাগে ভিডিওগুলা? তো আপনারা আমার ভিডিওগুলো দেখলাম, আমার ভিডিও না, আমরা ইউটিউবে যদি সার্চও দিতেন, অন্য কারো ভিডিও যদি দেখতেন, তাও মনে করেন আপনারা একটু শিখতে পারতেন, বুঝতে পারতেন, ঠিক আছে, সতর্ক হইতে পারতেন। শুধু আমার ভিডিও দেখেন এটা আমি বলি না, আমি বলি আপনারা ইউটিউবে যদি সার্চ দিতেন, সার্চ দিয়ে যদি জানতেন, বুঝতেন, তাও মানে ভালো হইতো, আপনারা এরকম ভুল করতেন না। তো অতএব আমি যারা আসেন নতুন, তারা বুঝে শুনে আসবেন। দেখেন নিজস্ব লোকের মাধ্যমে আসছে, কিন্তু ওনারা প্রতারিত হয়েছে। তো আমি আশা করি আপনারাও বুঝে শুনে আসবেন, আর ক্লিনার বিষয়ে কেউ ভুলও আসবেন না, ঠিক আছে? না আপনার কাজ শিখে আসেন, ঠিক আছে, কাজ জানা থাকে আসেন।
আর পরিচিত লোক না থাকলে একদম ভাই আসেন না, কারণ এই দেশের মধ্যে না খায় মরবেন পরে। কারণ কিছু বাসা টাসা কোনো কিছু জানবেন না, রুম থেকে বাইরে হয়ে গেলে মনে করেন যে পুলিশে ধরবো, একদম একদম শেষ হয়ে যাবেন না। এতটুকু মনে করেন 8.5 লাখ 9 লাখ টাকা দিয়ে আসবেন, আসে কোনো লাভ হইব না, বুঝছেন? দেশে যাইতে হবে, মনে করেন যে পুলিশে ধরলে নিশ্চিত যে দেশে বেড়ায় দিবে। ওকে, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সে আমার ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, যারা আমার সাথে যোগাযোগ করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আর সব সময় সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমাদের পরিবার যারা আছেন সবাই ভালো থাকবেন সব সময়। আর ভিডিওটা ছাড়লে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা প্রথম দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আমার পরিবারে সংযুক্ত হবেন। ওকে, আল্লাহ হাফেজ।